চলেন আরেকটা শোনায়া দেই। 3 দিন পর্যন্ত ঘরে খাবার নাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে, এমন কি খেজুরের বিচিও নাই। ওই যুগে খেজুরের বিচিও খিদার কাজে লাগতো, বিচিও নাই, শুধু পানি আছে ঘরে। 3 দিন চলতেছে, 3 দিন। চতুর্থ দিন সকালে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ফাতেমা চললাম দেখি আজকে কিছু জোটে কিনা। মজদুরি করতেন আলী রাদিয়াল্লাহু তাআলা, মজদুর ছিলেন, ব্যবসায়ী তো ছিলেন না। শরীরে খাইটা উপার্জন করতেন, তো সারাদিন ঘুরা কিচ্ছু মিলে নাই। বিকালে যখন ফিরতেছেন, ফাতেমা অপেক্ষা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষা করতে করতে যখন সন্ধ্যা গণায় আসছে, তো পর্দা উঠায় দেখতেছে আসতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু চেহারা মলিন, হাত খালি। যখন একবারে ঘরের কাছে চলে আসছে, এখন আর পর্দা নষ্ট হবে না, তো আওয়াজ দিছে আলী। চোখে চোখ পড়ছে, বলছে চেহারা মলিন কেন? তো বলছে ফাতেমা আজকেও জোটে নাই। তো হাসতেছে আর বলতেছে, আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজি সাবরনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। দোনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে, শুকুরকারীর সাথে আল্লাহ, সবরকারীর সাথে আল্লাহ। ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন, আলী শোভা পায় না আমাদের চেহারা মলিন হওয়া। আল্লাহ তো সাথে, চেহারা মলিন কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দরজা খুলতেছেন আর উনি ঘরে ঢুকতেছেন। এখন ফাতেমার অবস্থা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলতেছেন, ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছিল যে এক তো স্বামী সারা 3 দিনের, চতুর্থ দিনেরও ক্ষুধার্ত, পরিশ্রম করে কিছু মিলেও নাই। এখন যদি আমি মুখটা বেঁকা করি তাহলে দুঃখটা আরো বেড়ে যাবে। তো উনি মুস্কি মুস্কি হাসতেছেন আর খামি ঘরে ঢুকতেছেন যেন খুশিতে নাচতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ফাতেমা তুই খায়রুন নেসা, তো এই জন্যই ফাতেমা কিন্তু খায়রুন নেসা, খায়রু নেসা ইদ দুনিয়া, সমগ্র জগতের মহিলাদের সর্দারনি যিনি।